এক নির্জন অভিশপ্ত তপোবন, যেখানে হাজার বছর ধরে থমকে আছে সময়। চারিদিকে নিস্তব্ধতা, শুধু পড়ে আছে প্রাণহীন এক ধূসর পাশে। কিন্তু জানেন কি, এই সাধারণ পাথরের আড়ালেই লুকিয়ে আছে এক পরমা সুন্দরী নারীর যন্ত্রণার ইতিহাস আর এক ভয়ঙ্কর অভিশাপের কাহিনী। অবশেষে প্রতীক্ষার অবসান। ধুলোবালি মাখা সেই পাথর যখনই পড়ল অযোধ্যার রাজপুত্র শ্রীরামচন্দ্রের পবিত্র চরণ স্পর্শে, মুহূর্তেই ঘটল সেই অলৌকিক ঘটনা। পাথর ফেটে বেরিয়ে এলো এক জীবন্ত মানবী। কে এই নারী? কেনই বা তিনি পাথর হয়ে পড়েছিলেন নির্জন বনে? আজ আমরা জানব রামায়ণের সেই বিস্ময়কর এবং রহস্যময় অহল্যা উদ্ধার ও সাবমুক্তির সম্পূর্ণ কাহিনী। নমস্কার বন্ধুরা, প্রাচীন তত্ত্বের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই অহল্যা উদ্ধার এবং সাবমুক্তির কাহিনী জানার আগে আপনাদের জানতে হবে অহল্যা কে ছিলেন এবং তাকে কেন এত কঠিন অভিশাপ কে এবং কেন দিয়েছিলেন। চলুন সেটা একটু জানিয়ে দিই আপনাদের। অহল্যা ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার মানস কন্যা, যার সৃষ্টি হয়েছিল পৃথিবীর সমস্ত সৌন্দর্য ও সদ্গুণের নির্যাস দিয়ে। ব্রহ্মা তাকে ঋষি গৌতমের কাছে গচ্ছিত রাখেন এবং পরবর্তীতে গৌতমের একাগ্রতা ও ত্যাগে সন্তুষ্ট হয়ে অহল্যার সাথে তার বিবাহ দেন। তিনি হিন্দু ধর্মের পঞ্চকন্যার মধ্যে প্রথম এবং অন্যতম একজন নারী হিসেবে বিবেচিত। এইখানে আপনাদের জানিয়ে দিই এই পঞ্চকন্যা কে ছিলেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী পঞ্চকন্যা হলেন সেই 5 জন পুণ্যবতী নারী, যাদের নাম স্মরণ করলে মহাপাপ বিনাশ হয় বলে বিশ্বাস করা হয়। অহল্যা ঋষি গৌতমের পত্নী, দ্রৌপদী পঞ্চপাণ্ডবের পত্নী, কুন্তী পাণ্ডবদের মাতা, তারা বানর রাজা বা বালির পত্নী, মন্দোদরী লঙ্কেশ্বর রাবণের পত্নী। কোনো কোনো ঐতিহ্যে কুন্তীর পরিবর্তে সীতাকে পঞ্চকন্যার অন্তর্ভুক্ত করা হয়, তবে অধিকাংশ মতেই কুন্তী এই তালিকায় স্থান পান। এবার আমরা জেনে নিই ঋষি গৌতম কে ছিলেন। ঋষি গৌতম ছিলেন অহল্যার স্বামী। তিনি বৈদিক যুগের অন্যতম শ্রেষ্ঠ মহর্ষি এবং সপ্তর্ষিদের বা 7 জন মহান ঋষির মধ্যে একজন। এই সপ্তর্ষি বলতে বোঝায় বর্তমান মন্বন্তরের 7 জন শ্রেষ্ঠ ঋষিকে বোঝায়, যাদের নাম আকাশে সপ্তর্ষি মণ্ডলে নক্ষত্রপুঞ্জের সাথে যুক্ত। বিষ্ণু পুরাণ ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ অনুযায়ী তারা হলেন অত্রি, বশিষ্ঠ, কাশ্যপ, গৌতম, যমদগ্নি ও ভরদ্বাজ ও বিশ্বামিত্র। হিন্দু মহাকাশ বিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা অনুযায়ী এই 7 জন ঋষি মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করেন এবং প্রতিটি মন্বন্তরে নতুন একদল সপ্তর্ষি নিযুক্ত হন। এবার আমরা জানব ঋষি গৌতম অহল্যাকে এত কঠিন অভিশাপ কেন দিয়েছিলেন। অহল্যাকে অভিশাপ দেওয়ার মূল কারণ ছিল দেবরাজ ইন্দ্রের প্রতারণা। একদিন সকালে ঋষি গৌতম যখন তপোবন থেকে নদীতে স্নান করতে যান, তখন ইন্দ্র তার রূপ ধারণ করে আশ্রমে প্রবেশ করেন এবং অহল্যার সাথে মিলিত হন। ব্রহ্মা অহল্যাকে সৃষ্টি করার পর তাকে ঋষির গৌতমের কাছে দাসী হিসেবে গচ্ছিত রেখেছিলেন। দীর্ঘকাল অহল্যা গৌতমের আশ্রমে থাকলেও ঋষি তার প্রতি কোনো লালসা দেখাননি এবং অত্যন্ত পবিত্রভাবে তাকে ব্রহ্মার কাছে ফিরিয়ে দেন। গৌতমের এই ইন্দ্রিয় জয় দেখে ব্রহ্মা মুগ্ধ হন এবং তাকে অহল্যার উপযুক্ত স্বামী হিসেবে নির্বাচন করেন। কিছু পুরাণে, যেমন ব্রহ্মপুরাণে বলা হয় যে ব্রহ্মা অহল্যার বিবাহের জন্য একটি শর্ত দিয়েছিলেন, যে প্রথম সারা পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে সেই অহল্যাকে পাবে। ইন্দ্র তার বাহনে চড়ে পৃথিবী ভ্রমণে বের হন, কিন্তু গৌতম মুনি প্রসবরত কামধেনু বা গাভী এবং শিবলিঙ্গকে প্রদক্ষিণ করেন। শাস্ত্রমতে প্রসবকালীন গাভী প্রদক্ষিণ করা পৃথিবী প্রদক্ষিণের সমান পুণ্য দেয়। গৌতমের এই শাস্ত্রীয় জ্ঞান ও বুদ্ধির কাছে ইন্দ্র পরাজিত হন। ব্রহ্মা জানতেন যে ইন্দ্র কামাসক্ত এবং চঞ্চল প্রকৃতি, যেখানে গৌতম ছিলেন স্থিতপ্রজ্ঞ ও পরম জ্ঞানী। অহল্যার মতো গুণবতী নারীর জন্য ইন্দ্রের চেয়ে গৌতম মুনিকেই ব্রহ্মা অধিক শ্রেয় বলে মনে করেছিলেন।
এবার আমরা কাহিনীতে ফিরে যাই, যেখানে ঋষি গৌতম দেবরাজ ইন্দ্র এবং অহল্যাকে একসাথে দেখার পর তিনি কি করেছিলেন। স্নান সেরে ঋষি গৌতম যখন দ্রুত আশ্রমে ফিরে আসেন, তখন তিনি ইন্দ্রের ছলনা এবং অবিশ্বস্ততার কথা জানতে পারেন। ক্রোধে অন্ধ হয়ে তিনি ইন্দ্র ও অহল্যা উভয়কেই অভিশাপ দেন। অভিশাপ অনুযায়ী অহল্যাকে দীর্ঘকাল পাথর হয়ে বা লোকচক্ষুর অন্তরালে থেকে প্রায়শ্চিত্ত করতে বলা হয়। গৌতম ঋষির অভিশাপে হাজার হাজার বছর ধরে অহল্যা সেই তপবনে এক প্রাণহীন পাষাণ হয়ে পড়েছিলেন। ত্রেতা যুগের যখন অযোধ্যার রাজপুত্র শ্রীরামচন্দ্র এবং তার ভাই লক্ষ্মণ মহর্ষি বিশ্বামিত্রের সাথে সেই নির্জন আশ্রমে এসে পৌঁছান, তখনই অহল্যার মুক্তির সময় ঘনিয়ে আসে। বিশ্বামিত্র মুনি রামচন্দ্রকে অহল্যার করুণ ইতিহাস শোনান এবং তাকে সেই অভিশপ্ত পাথরকে স্পর্শ করার নির্দেশ দেন। রামচন্দ্র যখন তার পবিত্র চরণের ধূলি বা পাদস্পর্শ দিয়ে সেই পাষাণ মূর্তিকে স্পর্শ করেন, তখনই এক জাদুকরী ঘটনা ঘটে। রামচন্দ্রের চরণের স্পর্শ পাওয়া মাত্রই সাথে সাথে সেই প্রাণহীন পাথরটি ফেটে যায় এবং সেখান থেকে দেবী অহল্যা তার সেই আগের অপূর্ব মানবী রূপ ফিরে পান। তিনি শ্রীরামকে পরমেশ্বর হিসেবে চিনতে পারেন এবং তার চরণে প্রণাম জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সাবমুক্তির মাধ্যমে অহল্যার সমস্ত পাপ ধুয়ে যায় এবং তিনি আবারও শুদ্ধ ও পবিত্র হয়ে ওঠেন। এরপর তিনি তার স্বামী গৌতম ঋষির সাথে পুনরায় মিলিত হন এবং তার তপস্যা ও সাধনা পূর্ণতা লাভ করে। অহল্যার এই সাবমুক্তির কাহিনী আমাদের শেখায় যে ঘোর অন্ধকার বা দীর্ঘ প্রতীক্ষার পর একদিন আলোর দেখা মেলেই। শ্রীরামচন্দ্রের পবিত্র চরণ স্পর্শ যেমন এক প্রাণহীন পাথর তার জীবন ও পবিত্রতা ফিরে পেয়েছিল, তেমনি আমাদের জীবনেও ধৈর্য এবং ভক্তি থাকলে যে কোনো অভিশপ্ত পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। রামায়ণের এই অলৌকিক মুহূর্তটি আপনার কেমন লেগেছে? অহল্যার জীবন কাহিনী কি আপনাকেও ভাবিয়ে তুলেছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আপনি যদি এরকম আরও পৌরাণিক কাহিনী, অজানা রহস্য এবং ধর্মীয় ইতিহাস জানতে ভালোবাসেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের এই পথ চলায় আপনার সঙ্গ আমাদের অনুপ্রেরণা দেবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। জয় শ্রীরাম।